গুড মর্নিং ফ্রম ইচ্ছে ভ্যালি বা ইচ্ছে গাঁও। এখন সকালবেলায় অলমোস্ট 9টার একটু বেশি বাজে, আর চারিদিকে এখন এরকম যে সিন ফগ আর ফগ। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা ছিল, বাট ফগ দেখতে পাচ্ছি এখন 9টা বাজতে যায়, এখন অবধি দেখা হয়নি কিছু। আজকে 6টা 24-এর দিকে সানরাইজ হয়েছিল, আর 5টা 12-এর দিকে হয়তো সানসেট হয়ে যাবে। এবার এখনও ওয়েদার পুরো ফগই রয়েছে, খুব একটা কিচ্ছু ভিজিবিলিটি নেই। ভিজিবিলিটি বলতে গেলে 200-300 মিটার, তার বেশি দেখাই যাবে না কিচ্ছু, এখানে দেখাই যাচ্ছে না। আর এখন আমাদের হয়েছে ব্রেকফাস্টের টাইম, তো আমরা ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। কিছু সাইট সিন আছে, সেগুলো ওয়েট করো, দেখতে থাকবো। আর হচ্ছে সেই সাইট সিনগুলো আজ বেশ ইন্টারেস্টিং আছে। কালকে যেমন দুটোই ছিল, বাট আজকে অনেকগুলোই রয়েছে। আজকে পুরো হোল ডেটাই সাইট সিনে যাবে, তো আজকে বেশ অনেকগুলোই দেখা কভার করতে পারবো। আর পাহাড়ি ভিউটা বেশ ভালোই লাগছে, ওয়েদারটা ভালো আজকে। 6 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন বাইরে, আর রাত্রেবেলা হয়তো 3 থেকে 4 অব্দি যেতে পারে আজকে। তো যাই আগে ব্রেকফাস্ট করি আর দেখাই ব্রেকফাস্টে কী আছে। আচ্ছা, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখন। ব্রেকফাস্টে রয়েছে আজকে লুচি। এটা লুচি তো না, বাট ওই নান টাইপের। আর এখানে একটা আলু তরকারি রয়েছে। এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর টেস্ট করে দেখা যাক। ভালো, লাইট ওয়েট আছে, খাওয়া যেতে পারে। আচ্ছা, এই হোমস্টের যে আরেকটা পার্ট আছে উপরে, সেখানে যাই, ওখানে গিয়ে দেখি ভিউটা কেমন। এখান দিয়ে রাস্তাটা রয়েছে, এখানে ব্যালকনি টাইপের রয়েছে, আর কিছু গাছও আছে। এই হচ্ছে সেই ব্যালকনি। বাহ, ভালোই, বাট এখানটা একটু ফগ না হলে আরও বেটার হতো। আবার এখানে বসারও জায়গা আছে, বাট এখানে এখন বসলে হাড় কেঁপে যাবে। এই হচ্ছে হোমস্টের বাকি পার্টটা, আর এই হচ্ছে এখানে ভিউ কিছুটা। বেশ সুন্দর সুন্দর গাছও আছে। লাইক এই জায়গাটা দার্জিলিং বা অন্য অন্য জায়গার দিয়ে অতটা হ্যাপেনিং না হলেও, বাট এখানটা লোক কম, তো পিস আছে বেশ। আর এখানে বেশ সুন্দর সুন্দর গাছও রয়েছে, বেশ ভালো লাগছে। আর উপরে আবার ছাদ আছে, ছাদে যে, ও বাবা কি সুন্দর। এখানটা চিল করার জন্য জায়গা, উপরে মাউন্টেন। এই তো, এটাই তো দরকার। এটা ছাড়া আর কি, ওই পাব ক্লাব অনেক যাওয়া হয়েছে, পাবে 2-3 হাজার টাকার বিল না বানিয়ে কেউ যদি একটুখানি সেভিংস করে এখানে চলে আসে, বেটার ভাই। মরার আগে কিছু তো দেখে যাবে অন্তত। কি ওখানে খেয়ে দিয়ে উল্টে থাকে, খা, লিমিটে খা, বাট এখানে এই ভিউটা মারাত্মক। আর আমার শ্বাস ফুলছে, কারণ এখানে বাতাসে যে ড্রাইনেসটা খুব বেশি, তো গলাটাও শুকিয়ে আসছে, আর বারবার শ্বাস ফুলছে। বাট খুব একটা প্রবলেম হচ্ছে না। বাট আমি বলবো, যাতে অ্যাস্থমা বা এরকম শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারা ইনহেলার যেন নিয়ে আসে। ইনহেলারটা এখানে বেশ কাজে দেবে। আর পায়ে ব্যথা থাকলে নি ক্যাপ পরতে পারবে, আর নাহলে একটা ওই স্টিকগুলো যে হয় ওগুলো নিতে পারবে, ওটা নিলে বেটার। আর এখানে মনে হয় বারবিকিউ করার যে কাঠগুলো কালকে আমাদের দিয়েছিল, ওগুলো মনে হয় এরা এখানে এসে স্টোর করে। আর ওই দিকটা আমরা কালকে যখন আসছিলাম, ওই দিকে বেশ কিছু গাছ আছে, যেগুলো আমাদের যে ড্রাইভার দাদা ছিল, মানে যে তাসি ভাইয়া একটু আগে যে, মানে আগের ভিডিওতে যারা হোমস্টের ব্যাপারে বললো, মানে হোমস্টের যে ওনার, সেই আমাদের ড্রাইভ করে এনেছিল। তো ওই ভাইয়া বললো ওখানে বেশ কিছু গাছ আছে, সেগুলো মেডিসিনের জন্য ইউজ করা, মানে ওই গাছের পাতা দিয়ে মেডিসিন বানানো হয়। এবার একটা গাছের পাতা দিল হাতে, ওটার গন্ধটা কি দারুণ ছিল। মানে কারণ নাক বন্ধ থাকলে হয়তো নাকের যে ব্লকেজটা, সেটা হয়তো খুলে যাবে, মানে ঠান্ডা লেগে গেলে নাক ব্লকেজ হয়ে যায়, সেই জিনিসটা। এবার ওটার যে স্মেলটা, ওটা অনেকটা ওই একটা পাউডার না, ঠান্ডা পাউডার, নবরত্নার নাকি একটা নাম, ওই পাউডারটার মতো বেশ, মানে মিন্ট টাইপের, কিন্তু আবার একটু ভালো গন্ধ ওরকম। আর এখানে সব মনে হয় কোনো না কোনো কাজের জন্য ওরা উপরে উঠছে হয়েছে, ও দেখ। আর এখানে
মেয়েদের স্কিন যেমন ভালো, ছেলেদের স্কিন ভালো, মেয়েদের চুল, উফ কি সুন্দর চুল, সেটা বলতেই হবে। আর আমি কালকে যখন আসছিলাম সেবক রোডের ওখান দিয়ে জায়গায় জায়গায় সব অরেঞ্জ বিক্রি করছিল, ওখানে সব সব মেয়েরাই ছিল। ওদের চুলগুলো কি সিল্কি, মানে আমাদের ওখানে ক্যারাটিন স্মুথিং কী কী করায় ভগবান জানে, বাট এদের এখানে ন্যাচারালি কি স্মুথ। আর আমি এখানে কথা বলতে বলতে পুরো জায়গাটা